আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও রেগুলার আমার ঘরের দুইটা কারি নিয়ে আসছি। আমি একটা শুটকি রান্না করব। আমি সিম দিয়ে, আমার গাছের সিম, বাংলাদেশি সিম, আর একটা বাংলাদেশি লাউ আমার ছোট্ট ছিল, আমি এগুলা দিয়ে আইড় মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এখানে বসাইছি আমি চিকেন রান্না করব আদা লেম্বু দিয়ে। জানি না আপনারা চিনেন কি না, এই দেখুন আদা লেম্বু, হাফ আদা লেম্বু দিয়ে আমি রান্না করব। তো আমি তেজপাতা, ডালচিনি এগুলা দিব না আদা লেম্বুর মধ্যে। এখানে শুধু মুড়ি, মেথি আর জিরা দিচ্ছি। বিসমিল্লাহ, শুধু চিকেনের জন্য। আর শুটকিতে আমি রসুন আর অল্প একটু জিরা দিব ফুরনে। চিকেনগুলো আমি মাখাইয়া রাখছি ম্যারিনেট করে। এখন দিয়েছি এই যে শুকনা উপকরণ, মেথি, জিরা আর মুড়ি, আর 2 রকমের অনিয়ন, দুইটা করছি। এখন দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই আদা লেম্বুর তরকারিটা আমি একটু মাখা মাখা করে করব, এত বেশি ঝোল দিব না। আর এই শুটকির মধ্যে অল্প একটু জিরা দিচ্ছি পুরনে, জাস্ট পুরনে। এই যে ফ্রোজেন করা রসুন, এগুলো আমি শুটকির মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ, আমি শুটকিটা বাগার দিয়ে বসাচ্ছি। এই মিটের মধ্যে, চিকেনের মধ্যে 2 পিস আদা রসুন দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি চিকেনগুলা আর আদা লেম্বুটা ঢেলে দিব। আমি দুনো কারিতে লবণ দিতে ভুলে গেছি, এখনই দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে শুটকি রান্না করব, আর আদা লেম্বু দিয়ে চিকেন রান্না করব। অল্প একটু পানি দিচ্ছি এটার মধ্যে, শুটকির মধ্যে। এটার মধ্যে অল্প একটু দিচ্ছি, অল্প, জাস্ট অল্প। পেঁয়াজগুলো একটু গলে যাক, আর চিকেনগুলো মাখানো আছে। এই পেঁয়াজগুলো গলে গেলে আমি চিকেনটা ঢেলে দিব। আর এখানে আমি আপনাদেরকে দেখাবো কি কি মশলা দিব। এই যে মরিচ মশলার আমি নিয়ে আসছি। হলুদ দিচ্ছি, মরিচ দিচ্ছি আমার পরিমাণ মতো, আর শুধু ধনিয়া দিব, এই যে ধনিয়া। আর আমি একটু কারি পাউডার দিচ্ছি, এই যে অল্প, সব কিছু হাফ চামচ করে দিলাম শুটকির মধ্যে। আর নাগামরিচ দিব, আর বৌমা লাগিয়ে লাগিয়ে খাবে, আমরা 2 জনের জন্যই রান্না করতেছি এই রান্নাটা।
এখন আমি এগুলো এত ভুনা ভুনা করব না, এখন ঢেলে দিব এই দেখুন মেয়ে বানাইয়া দিছে, বড় মেয়ে। ওকে না ওকে শাশুড়ি, ওকে ওকে ওর শাশুড়ি মা শিখাইছে। এই দেখুন ভালো করে এগুলা চেলা পাতার শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলা ও কি করে জানি করে। এই দেখুন এগুলো মরিচ দিছে শুধু এটার মধ্যে, আর এই লেম্বুর পাতা দিয়ে শুধু মরিচ দিছে। এত সুন্দর দেখুন, খুব সুন্দর হয়। এটা আমার মেয়ে বানিয়েছে, বড় মেয়ে। ওর শাশুড়ি মা ওকে শিখাইছে, আমি এগুলা করা জানি না। যখন আমার লাগে আমার মেয়ে আমাকে দেয়। এই দেখুন আমার চিকেনের মশলা হচ্ছে। আর এখন আমি এই আমার গাছের ছোট্ট একটা লাউ ছিল আর সিম, এই দেখেন ফ্রোজন, এই যে ফ্রোজন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। লাউও ফ্রোজন, সিমও ফ্রোজন, এই একসাথে দিয়ে দিলাম। আর পরে এই আড় মাছগুলা দিব। এই যে আড় মাছ ছোট ছোট করে কাটছি, লবণ দিয়ে ধুয়ে বৌমা দিছে। লবণ দিই আর লেম্বুর রস দিয়ে আমরা মাছগুলা ধুই ভালো করে। কাঁচা মাছ রাঁধি যখন, তখন লবণ দিয়ে আমরা এইভাবে করি। তো দেখুন আমার অনিয়নটা গলে গেছে, এখন আমি চিকেনগুলা দিয়ে দিব। এই দেখুন চিকেনগুলা ম্যারিনেট করে রেখেছি, বেশি না অল্প করে রাঁধতেছি। আরও আছে তরকারি, ওই দিন রান্না করেছিলাম, বেশি রেঁধে ফেলেছি, এখন পর্যন্ত অল্প অল্প রয়ে গেছে। এখনো মাছ ভুনাটা তো একদম রয়ে গেছে। আর ছেলেরা তো মাছ খায় না, শুধু আমি আর বৌমা খাই। এই দেখুন আমি চিকেনটা ঢেলে দিলাম। এগুলা 1 ঘন্টা আগে মেখে জুখে রেখে দিয়েছি। এগুলো আর কি দেখাবো আপনাদের, নর্মাল কারি আমার। আই হোপ আপনাদের ভালো লাগবে। এই হোক এটা। আর এটা আমি এখন ঢেকে রাখবো। এই সিম আর লাউটা একদম ফ্রোজন, এগুলো আমার গাছের। আমি এখন ঢেকে রাখতেছি, আস্তে আস্তে হোক। এই হোক এগুলো আস্তে আস্তে। শুটকিও দিয়ে দিয়েছি। এখন আদা লেম্বুটা ধুয়ে ফেলি। ওই দিন জামাই আনছিল সাতকরা আর আদা লেম্বু। এই দেখুন আদা লেম্বুটা ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। এখন এই যে আদা লেম্বু, আমি সাতকরার মধ্যে কোনো দারচিনি তেজপাতা এগুলা দেই না, তিতা তিতা করে, তিতা ভাব আসে বলে। একটু এই বোলটা ধুয়ে দিচ্ছি, এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তো এর জন্য। এখন শুটকি আস্তে আস্তে হবে, আর আমার চিকেনগুলোও আস্তে আস্তে হবে। ভাবছি আমার ভাই বোনদেরকে সিলেটি শুটকিগুলা কিভাবে, আমরা অনেকভাবে রান্না করি যে কোনো তরকারি। এই দেখুন এইভাবে চিকেনটা বসাই দিছি, ওইভাবেও বাগার দিয়ে বসানো যেত, আমি এইভাবে বসাই দিছি, চট জলদি হয়ে যাবে। আজকে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো একটু দৌড়াদৌড়ি করছি, এমনিতে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। মাছ মাংস খেতে খেতে বুড় হয়ে গেছি, একদম বোর হয়ে গেছি। এর জন্য ভাবছি আজকে এই খাবো, শুটকি খাবো।
এই শুটকিগুলো আমার একদম কম হয়ে যাবে, অল্প একটু পানি দিব অল্প, আর মাখা মাখা করে এটা রেঁধে ফেলবো। তো আপনাদের একবারে বসাই দিতাম, একবারে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মরিচ মশলা দিয়ে বসাই দিতাম, একটু স্টাইল করে বসাইছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমি ভাবি কি আমার ভাই বোনেরা দেখবে, শিখবে, ছোট ছোট বাচ্চারা শিখবে। আমার তো ছোট মেয়ে এত কিছু রাঁধতে পারে না। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা সব কিছু পারে, বড় দুনো ছেলে আর আমার দুইটা মেয়ে খুব রান্না বাড়া করতে পারে। শুধু ছোট মেয়ে এত বেশি কিচ্ছু পারে না, শুধু মাছ মাছ রাঁধতে পারে না, মাংসগুলো রাঁধতে পারে, ভাজি সবজি এগুলা খুব ভালো রাঁধতে পারে। আদা লেবুর তরকারি এত বেশি লাল লাল হবে না, সাত করে আদা জামির এগুলা এইভাবে একটু কম কালার আসবে। এখন আমি শুটকিটা এখানে নিয়ে আসি, আর চিকেনটা আস্তে আস্তে হবে। এগুলা তো অনেক কারি আছে আপনাদের কাছে, আমার দেখাইছি অনেকটা। চিকেনটা এইভাবে খালি শুধু নাড়বো, নেড়ে ছেড়ে অল্প একটু পানি দেব। এই দেখেন শুটকি, শুটকির মধ্যে একটু আগুন বাড়াই দিতেছি। মাছগুলো আমি ভেজে রানবো না, কাঁচাই রেঁধে ফেলবো। এই দেখুন আমার গাছের শিম, এই লাস্ট আমি 2 তরকারি খাইছি মাশাল্লাহ, আর এগুলা রেখে দিয়েছি অল্প করে, ভাবছি একদিন করব, এটার ফিল্ম বানিয়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে আমরা বলি সিলেটিরা উরি কদু, আসলে শুদ্ধ ভাষায় সিম বলে তো, আর কদুকে লাউ বলে। তো দেখুন আমার হাফ হয়ে গেছে, আমি একটু পরে মাছগুলা ঢেলে দিব। এগুলো ফ্রোজেন করা ছিল, মাছ এখনই দিয়ে দেয়। এই মাছগুলা ভাঙলে কোনো অসুবিধা না। দেখুন ছোট ছোট করে আইড় মাছ কাটছি। একসাথে হয়ে যাবে, আর অল্প একটু পানি দেব। এখানে বড় বড় 2 চাকা আইড় মাছ ছিল, আমি একটু ছোট করে দিছি ভাঙবে না বলে। আর একটু পরে আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে এগুলাকে একদম লো আঁচের মধ্যে রেখে দিব, আস্তে আস্তে হবে। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন দেখি চিকেনের কি অবস্থা। এই যে ভুনা হচ্ছে আমার চিকেন, আর একটু ভুনা হয়ে গেলে আমি অল্প একটু লাল পেঁয়াজ দিছি তো, আর সাদা পেঁয়াজও দিছি, 2 কালারের 2টা, তো তরকারিটা একটু কালো কালো দেখা যাচ্ছে, আর তো কালো ডেক। এই হাঁড়ুগুলাতে রাঁধতে আমার খুবই ভালো লাগে, খুব চটজলদি হয়ে যায়। আর একটু পানি টেনে যাক চিকেনের, তারপর আমি দিয়ে দিব, অল্প একটু ঝোল দিব, কারণ এইগুলাতে আদা লেম্বু দিয়েছি তো, এর জন্য আদা লেম্বুগুলা গলবে। আমরা সিলেটিরা খাই শুধু সাতকরা আর আদা লেম্বু, আপনারা খান কিনা জানি না, আপনারা হয়তো চিনেনই না। তো এগুলো আমাদের সিলেটের কারি। এই দেখুন বলক আসছে, এগুলো আমি আর বেশি লাড়াচাড়া করব না। আমি 1 গ্লাসের মতো, বড় 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। এগুলো আপনি আরো 15-20 মিনিট এইভাবে জাল হবে এই শুটকির তরকারিটা, কারণ এগুলা ফ্রোজেন করা ছিল তো। আমি অনেক দিন রান্ধি না এই শুটকি, ভাবছি করব একদিন এভাবে রানবো, মন চাইছে খেতে।
তো আপনাদেরকেও দেখাবো, তাই আজকে রান্না করছি অনেক দিন পর। আমার ইনফেকশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন। আমি এই পেশাবের ইনফেকশন কয়েকদিন পর পর হয়ে যায়, তো ওই সময় আমি শুটকি টুটকি এগুলা খাই না। এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। আমার বড় জামাই, আমার মেজো জামাই, দুনো মেয়েও গেছিল, মেজো মেয়ে এইবার উমরাও করেছে। ওরা বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে আসার পরই উমরা করে ফেলছে। ওরা অনেক কিছু আনছে আমার জন্য, বড় জামাই অনেক কিছু আনছে আমার জন্য। কচু আনছে আমার জন্য, বিলাতি ধনিয়া আনছে আমার জন্য, অনেক কিছু আনছে। 2টা হাঁড়িও আনছে। দুনো জামাই আমার জন্য হাড়ি আনছে, অনেক কিছু আনছে। ওরা আমার ছেলের মতো, যা বলি তাই আমার কথা আনে। ওরা মন থেকে অনেক কিছু খাবারও এনেছে। এই দেখুন, বেশি পানি দেই নাই, অল্প একটু, শুধু আদা লেম্বুটা গলে যাবে বলে। এটা নরম চিকেন তো, এর জন্য। এই দেখুন, এই শুটকির মধ্যে দেখছেন পানি উঠতেছে। এই যে এখন অল্প একটু পানি দিব, এগুলো বেশি নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে। আর মাছ ভাঙলেও কোনো অসুবিধা না, আমি এমনিতে লাড়বো না এগুলো বেশি। এখন পানি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা গরম পানি। আমি একটু আগে গ্রিন টি খেয়েছিলাম, তো পানি ছিল গরম। এই দেখুন, এগুলাতে আর পানি দেব না আমি। এখন আমি নাগামরিচ দেব, পেঁয়াজের পাতা, রসুনের পাতা দিব, আর নাগামরিচ দিব। এই মরিচগুলাতে অনেক ঝাল, আমি দিয়ে দিচ্ছি। আর বৌমা যে ফ্রেশ আছে তো, লাগিয়ে লাগিয়ে খাবে। আর দিচ্ছি আমি রসুনের পাতা, পেঁয়াজের পাতা, দুটো তরকারিতে দিয়ে দিব এগুলা বেটে। এই যে এগুলাতে একটু বেশি দিব, শুটকির তরকারি মজা হবে। এই যে বেশি দিলাম, আর বাকিগুলো আমি ওই চিকেনের তরকারির মধ্যে দিয়ে দেবো। এই আদা লেম্বুটা আস্তে আস্তে হোক, আর শুটকিটাও আমার আস্তে আস্তে হোক। যত আস্তে আস্তে হবে এত মজা লাগবে। এগুলো এইভাবে আস্তে আস্তে জাল খাক। এই দেখুন, বলক এসে গেছে, এগুলো আস্তে আস্তে হোক। আর এই দেখেন, এগুলাও আস্তে আস্তে যদি হয় না তাহলে গলবে না। এর জন্য এগুলো 15-20 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য রেখে দিব। তো দেখলেন তো, সিম্পল 2টা কারি রাঁধছি, আপনাদের মাঝে নিয়ে আসছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যতটুকুই দেখাবার ছিল। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি, আসসালামু আলাইকুম।